শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। ভক্তিযোগে ভগবান ভক্তির বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন অর্জুনকে উপদেশ প্রসঙ্গে। এই অধ্যায়ের শুরুতেই আমরা অর্জুনের একটি জিজ্ঞাসা বা প্রশ্ন দেখতে পেয়েছি। সেখানে তিনি জানতে চেয়েছেন যে যারা সর্বদাই ভগবানের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন ভক্তির দ্বারা, অথবা যারা অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে থাকেন, এই উভয়ের মধ্যে শ্রেষ্ঠ কে? খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠেছে, কারণ অর্জুন বিশ্বরূপ দর্শন করেছেন, আবার একদিকে চোখের সামনে ভগবানকে তিনি দেখতে পাচ্ছেন রক্ত মাংসের শরীরে। তাই তার মনে এই প্রশ্ন উঠেছে, এবং যেটি খুব স্বাভাবিক, যে যদি কেউ ভক্তির দ্বারা আপনার সঙ্গে অর্থাৎ ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকে, আবার যারা অক্ষর অব্যক্ত ব্রহ্মের উপাসনা করছেন, এই দুজনের মধ্যে কি কোনো তুলনা করা যায়? কে শ্রেষ্ঠ? এইটি তিনি জানতে চেয়েছেন। এবং তার উত্তরে ভগবান কি বলেছেন? ভগবান বলছেন যে এই দুজনেই আমাকে প্রাপ্ত হবে, অর্থাৎ অক্ষর ব্রহ্মের উপাসনা, ব্রহ্মের অব্যক্ত রূপের উপাসনা, নির্গুণ রূপের উপাসনা, আবার তার সগুণ সাকার মূর্তির উপাসনা যারা করে থাকেন, উভয়ই আমাকে প্রাপ্ত হবে। তাহলে দুটি বলার কারণ কি? সেই জন্য এখানে বলছেন যে উভয়ই আমাকে প্রাপ্ত হবে, বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যারা দেহাত্ম বুদ্ধি সম্পন্ন, তাদের পক্ষে অব্যক্ত ব্রহ্মের উপাসনা অত্যন্ত ক্লেশোধিকতরস্তেষাম। ক্লেশোধকা, এটা হচ্ছে ক্লেশযুক্ত। তো ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্ত শক্ত চেতসাম। যদিও এর নির্গুণ এবং সগুণ, নির্গুণ নিরাকার, সগুণ সাকার, এ দুটি তবুও সাধারণ মানুষের ক্ষেত্রে, বিশেষ করে এখানে বলা হয়েছে দেহ বদ্ভির অবাপ্যতে, যারা দেহযুক্ত অর্থাৎ যারা দেহাত্ম বুদ্ধিযুক্ত, তাদের পক্ষে এটি ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্ত শক্ত চেতসাম। পরে অব্যক্ত ব্রহ্মের, অক্ষর ব্রহ্মের উপাসনা তাদের কাছে ক্লেশোধিকতর হয়ে যাবে। ভগবান কথা বলার পরে বলছেন যে আমাদের যদি কেউ কর্ম সমর্পণ করে দেয়, আর অনন্য নৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य। ভগবান বলছেন যে যদি কেউ সমস্ত কর্ম আমাতে অর্পণ করে, চিত্ত আমাতে সমাহিত করে উপাসনা করে, তাহলে যেন
তেষামহং সমুদ্ধৃত্বা মৃত্যু সংসার সাগরা, আমি মৃত্যু সংসার সাগর থেকে তাদের রক্ষা করে থাকি। ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः, যদি আমাদের মতপরায়ণ হয় এবং সমস্ত কর্ম আমাদের সমর্পণ করতে পারে, সন্ন্যস্য সমস্ত কর্ম আমাদের সমাহিত করে ধ্যান পরায়ণ হয়ে অনন্য যোগের দ্বারা যদি কেউ আমার উপাসনা করে থাকে, আমি তাকে মৃত্যু সংসার সাগর থেকে সমুদ্ধৃত্বা সম্যক রূপে উদ্ধার করে থাকি। ভবামি ন চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসাম, তাহলে কি হয়? ময়্যাবেশিত চেতস, আমাতে মন চিত্ত সমাহিত করেছে যিনি, আমি তাদেরকে এইভাবে মৃত্যু সংসার থেকে অচিরে উদ্ধার করে থাকি। বেশ, এরপরে ভগবান এই ভক্তির প্রসঙ্গে আসবার আগে কতগুলো বিষয় পর পর করে বলছে যে যদি তুমি এইটা করতে পারো ভালো, যদি তা না করতে পারো তাহলে এটা একবার দেখতে পারো। এইভাবে কতগুলো উপাসনার স্তর তিনি এখানে উল্লেখ করেছেন। এর তাৎপর্য হলো যে সকলেই আমরা একই উপাসনা পদ্ধতি অবলম্বন করতে নাও পারি, কিন্তু তার মানে এই নয় যে আমরা সকলেই অধ্যাত্ম পথে বা ধর্ম পথে অগ্রসরের অনধিকারী, তা নয়। কিন্তু এক একজনের এক একটি পথ হতে পারে। অব্যক্ত ব্রহ্মের উপাসনা আপনার কাছে খুব কঠিন হতে পারে, তার জন্য আরেকটি পথ রয়েছে, তাই? এবং এটা বলা হচ্ছে না যে ওই পথটি অবলম্বন করলে আপনি ওদের খানিকটা কম জ্ঞান পাবেন, তা নয়। একই জায়গায় একইভাবেই আপনি পৌঁছবেন, কিন্তু কোনো একটি পথ আপনার কাছে সহজ হতে পারে, অপরের কাছে সেটা কঠিন হতে পারে। যেমন দেখুন, আমরা যদি সহজ এক্সাম্পল হিসেবে বোঝার চেষ্টা করি, আপনি যখন স্কুল কলেজে পড়ছেন, কতগুলো সাবজেক্ট আপনার কাছে খুব কঠিন হতে পারে, আবার কতগুলো বিষয় তার কাছে খুব সহজ হতে পারে। সেই জন্যে আমরা নির্দিষ্ট নির্দিষ্ট বিষয় পড়ার সময় যখন যাচ্ছি স্কুলে অথবা কলেজে, তখন কি দেখছি? বলছে না, তুমি যদি এইটা পড়ো তাহলে এইভাবে পড়ো, এই বিষয়গুলো পড়তে হবে, আর যদি ওই জিনিসটা নিয়ে পড়ো তাহলে ওই বিষয় নিয়ে পড়তে হবে। দেখুন, তার মানে আপনি ম্যাথমেটিক্স অনার্স পড়ছেন মানে, বা ম্যাথ নিয়ে হায়ার স্টাডি করছেন মানে এই নয় যে বাংলা নিয়ে পড়াশোনা করছে তার মূল্য কিছু কম, তা নয়। কিন্তু তার ওই দিকে স্কিল এবিলিটি রয়েছে, আগ্রহ বেশি, তাই তার পক্ষে ওটা করা সহজ। ঠিক এরকম ভাবে কারণ নির্গুণ ব্রহ্মের উপাসনায় হতে পারে, তাই জন্য বলছে যে ঠিক আছে, তারা এটা করতে পারে, করবে, কিন্তু সবাই এটা কোয়ালিফাইড হবে না, তাই না? আপনি যদি মনে করেন বিজ্ঞান নিয়ে পড়বেন বা ডাক্তারি পড়বেন, তাহলে আপনাকে কতগুলো বিষয় পড়ে যেতে হবে। বলছে দেখো, এইগুলো যদি তুমি পড়ো তাহলে তুমি ডাক্তারি পড়তে পারবে বা ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে বলা হয়। তাহলে দেখুন, ওই বিষয়গুলো যদি না থাকে লোয়ার ক্লাসে, তাহলে আপনি হায়ার ক্লাসে ওগুলো পেতে পারবেন না। ঠিক সেই রকম বলছেন এখানে। তাহলে এন্ট্রি পয়েন্ট কোনটা? এন্ট্রি পয়েন্ট হচ্ছে দেহ বদ্ভিরবাপ্যতে, যদি দেহাত্ম বুদ্ধি সম্পন্ন হয়, অর্থাৎ এমন ভাবেই আমরা এই দেহর সঙ্গে সংযুক্ত হয়ে আছি, দেহটিকে কিছুতেই আমি জ্ঞান থেকে মুক্ত করতে পারছি না।
সব সময় আমি দেহ, আমি বুদ্ধি, আমি মন, এভাবেই আমি চলছি। যদি এতটাই আমার দেহাত্ম বুদ্ধি থাকে, তাহলে সেই মনকে আমি নির্গুণ নিরাকার ব্রহ্মের ধ্যানে নিমগ্ন করতে পারবো না। দেখুন, এখানে ক্ষতির কিছু নেই। আমি বিজ্ঞান বুঝি না, আমার সায়েন্স নিয়ে না পড়াই ভালো, তাই না? তাহলে আমি যদি সায়েন্সে ঢুকে পড়লাম ভালো বলে, তারপরে আর ফেলের পর ফেল হয়ে যাচ্ছে, মাথায় ঢুকছে না, হতে পারে না? তার থেকে যদি আমি অন্য একটা বিষয় নিয়ে পড়ি, ভালো রেজাল্ট করছি, হতে পারে। ঠিক ওটাই বলেছেন এখানে। দেখুন, ওই জিনিসটাই এখানে, যে যেটা তুমি পারবে সেটাই নেওয়া ভালো। দেহাত্ম বুদ্ধি সম্পন্ন যদি তুমি না হও, তাহলে তোমার ক্ষেত্রে নির্গুণ নিরাকারের ধ্যান সহজ। কিন্তু নির্গুণ নিরাকারের ধ্যান, বিশেষ করে এই অবস্থা বা এই যুগে যখন আমরা পড়ছি, তখন এটা প্রায় অসম্ভব বললে খুব একটা বেশি বলা হবে না। অন্তত 5000 বছর আগে যদি মহাভারতের সময় হয়, তাহলে তখনকার পরিবেশে বলা হচ্ছে এটা কঠিন, আর এখন তো সেটা আরো কঠিনতরতম হয়ে যাবে। তাই শ্রীরামকৃষ্ণকে আবার একবার আসতে হলো আর বলতে হলো, কলিতে ভক্তি। তো ভক্তি ছাড়া হবে না, এটা তাকে বলতে হলো। সেই কথা এখানে বলছেন, ময়ি এব মনোয়াধৎস ময়ি বুদ্ধিম নিবেশয় নিবসিষ্যসি ময়ি এব অত ঊর্ধ্বম ন সংশয়। আমাতে মন আর বুদ্ধি সমর্পণ করে, ময়ি এব অত ঊর্ধ্বম ন সংশয়, যদি কেউ এভাবে করে, দেহান্তে সে আমাতেই বাস করে, এখানে কোনো সংশয় নেই। ভগবান এই কথা বলছেন। তাহলে প্রথম স্টেপটি বলছেন, আমাতে মন বুদ্ধি সমর্পণ করে কেউ যদি নিবসিষ্যসি ময়ি এব, আমাতেই সে বাস করতে পারবে, অত ঊর্ধ্বম ন সংশয়। তো তার মানে এরা ভগবানের ভক্ত, কিন্তু এরা অনেকটা অ্যাডভান্স ভক্ত। মানে দেখুন, এই অ্যাডভান্স অবস্থা না হলে মন প্রাণ ভগবানে সমর্পণ করা সম্ভব নয়। তার মানে এরা নিরাকারের ভক্ত নয়, সাকার সাকার উপাসনাই করছেন, কিন্তু তারা অ্যাডভান্স স্টুডেন্ট, অ্যাডভান্স ভক্ত। তাহলে অ্যাডভান্স ভক্ত যারা, তারা কিরকম? ময়ি এব মনোয়াধৎস ময়ি বুদ্ধি নিবেশয়, আমাতে মন আর বুদ্ধি সমর্পণ করে দিয়েছে, তাই না? আবার ডেফিনেটলি আমরা ভাবতে পারি এরা একটু অ্যাডভান্স, তাহলে এরা আমাদের মতো নয়, তারা ভগবানই মন প্রাণ সমর্পণ করে দিয়েছে। তাই ভগবান পরের স্টেপে বলছেন যে এটা যদি তোমার কাছে কঠিন মনে হয়, তাই না? ধরুন যারা খুব অ্যাডভান্স স্টুডেন্টস, তারা কি করে, একটা অঙ্ক দেখবেন 2 মিনিটে 1 মিনিটে করে দেবে, বড় বড় অঙ্ক চট করে করে দিল। বলছেন তুমি যদি এতটা অ্যাডভান্স না হও, তাহলে তোমার জন্য আস্তে আস্তে বলা হচ্ছে, স্টেপ বাই স্টেপ বলছি শোনো। ঠিক অনেক অঙ্ক করবার সময় স্টেপ জাম্প করে বলে দেওয়া হয়, অ্যাডভান্স স্টুডেন্ট সে বুঝে যায়, তাকে সব কটা বলতে হবে না, প্রথমে 2 লাইন বললো, তারপরে একটা বলে শেষে উত্তরটা চলে গেল, হতে পারে। আমার এমন স্টুডেন্টস রয়েছে যাকে পুরো স্টেপগুলো না বললে তার পক্ষে কষ্ট হয়, অসুবিধা হয়, বুঝতে পারে না। সেই জন্য বলছেন ভগবান, দেখুন ঠিক স্টেপ বাই স্টেপ। অর্থাৎ চিত্তম সমাধাতুম ন শক্নোতি ময়ি স্থিরম, যদি তুমি মনে করো যে আমাতে মন প্রাণ সমর্পণ করে সমস্ত কাজ করা তোমার পক্ষে সম্ভব হচ্ছে না,
মানে তুমি এতটা অ্যাডভান্স নও, পারছো না, ওরা খুব ভালো পড়ে, ঠিক? আমরা ক্লাসের মধ্যে কি দেখে একটা ছেলে খুব অঙ্ক ভালো পড়ে বা অন্য একটা সাবজেক্ট খুবই ভালো পড়ে, হ্যাঁ, মাস্টারমশাই জিজ্ঞাসা করার আগেই সে উত্তর বলে দিতে পারে। বলছে দেখো তুমিও অতটা না পারো, তুমি তোমার লেভেল থেকে একটু প্র্যাকটিস করো, দেখবে আস্তে আস্তে হবে, বলে না? ঠিক এরকম ভাবে এখানে বলছেন অর্থাৎ চিত্তম সমাধাতুম ন শক্নসি, তুমি যদি আমাতে চিত্ত সমর্পণ করতে না পেরে থাকো, ন শক্নসি, if you are not able to do it, তখন কি করতে হবে? অভ্যাস যোগেন ততঃ অভ্যাস যোগেন, তাহলে প্র্যাকটিস করো। মাম ইচ্ছাতুম ধনঞ্জয়, আমাকে প্রাপ্তির জন্য এটা করতে থাকো, তাই না? যেমন ক্লাসে মাস্টারমশাই বলছেন দেখো তুমি যদি না এত র্যাপিডলি অঙ্কটা করো, তাহলে স্টেপ বাই স্টেপ করো, কয়েকবার অভ্যাস করো, ভালো করে করো, দেখবে পারবে। এক্স্যাক্টলি ওই সেম জিনিস এখানে ভগবান বলছেন, ভগবানের মন প্রাণ যারা সমর্পণ অলরেডি করতে পেরেছে তারা অনেক অগ্রসর হয়েছে, অগ্রণী ভক্ত। আর তুমি যদি না পারো, তোমার চিন্তার বা ভয়ের কিছু নেই, তুমিও পারবে, কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। ওই অবস্থাটা একদিনে হয়। দেখুন শ্রীরামকৃষ্ণ বলছেন কত এক্সাম্পল অভ্যাসের দিয়েছেন তিনি। বিবি তারের উপর দিয়ে হেঁটে যায়, শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল। পশ্চিমে মেয়েদের দেখেছো মাথায় একটার পর একটা কলসি নিয়ে চলে যায়, হাত না ধরেই চলে যায়। আমার নিজেদের মধ্যে গল্প করতে করতে চলে যায়, হাসাহাসি করে, গল্প করে। দেখুন এই কাজটা সহজ নয়, ভীষণ কঠিন। মাথায় একটা কলসি নেওয়াই কঠিন কাজ, তার উপরে আবার 10টা কলসি পরপর 4-5টা লাগিয়ে দিয়েছে, আবার সে ধরছেও না। তার মানে এটা আজ আমরা দেখে তাক লেগে যাচ্ছি, কেমন হচ্ছে, কিন্তু এই যে তাক লাগানোটা যদি তুমি দেখে মনে করো এটা প্রায় অসম্ভব, না এটা পারবে কি করে? অভ্যাস যোগেন। দেখুন ওর কাছে ওটা ন্যাচারাল হয়ে গেছে, তাই না? ও কোনো কিছু ব্যাপারই না। আপনি যদি জিজ্ঞাসা করেন আচ্ছা আপনি কি করে এটা করেছেন, আপনি আরে এটা কিছুই না, দেশ চলছে, ওর কাছে কিছুই না, কিন্তু আমাদের কাছে এটা সাংঘাতিক। এই জন্য বলছেন অভ্যাস যোগেন ততঃ। বোঝা যাচ্ছে জায়গাগুলো, ওগুলো এক্সাম্পল। কনটেক্সটটা হচ্ছে ভক্তি। যদি মন প্রাণ ভগবানের সমর্পণ করে স্বাভাবিকভাবেই তুমি সবকিছু করতে পারো, তোমার আর অসুবিধে নেই, ঠিকই আছে। আর তুমি যদি মনে করো যে না আমি এতটা পারছি না এখন, তাহলে বাবু তোমাকে একটু হ্যাবিট করতে হবে। তার মানে দেখুন ভক্তিও অভ্যাসলব্ধ, তাই না? ভক্তিও কিন্তু অভ্যাসলব্ধ। এমন নয় যে ভক্তি আমরা কিছুতেই পেতে পারবো না, তার মানে অভ্যাস করে আমরা কিন্তু এটা পেতে পারি। আর অভ্যাস করার ক্ষমতা ভগবান সকলে কিন্তু দিয়েছেন কম বেশি। তার মানে আমি ইচ্ছে করলে বা চেষ্টা করলে ভগবানের ভক্ত হয়ে উঠতে পারি। সেই জন্য বলছেন অভ্যাস যোগেন ততঃ মামিচ্ছাতুম ধনঞ্জয়। অর্জুন তুমি যদি অভ্যাস করো তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এবং দেখুন এই অভ্যাসের ভেতরেই আমরা যে ভক্তি অভ্যাসের সোপানগুলো বলি, তার ভেতরে কি রয়েছে দেখবেন, শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদ সেবা, এসব রয়েছে না, নবধা ভক্তি। তো এগুলো কি? তার মানে এগুলো অভ্যাস করতে করতে ভগবানের সঙ্গে সংযুক্ত হওয়া। কোনো একটা রিলেশন যদি আপনি তৈরি করতে চান, তাহলে প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে
সময় দেওয়া, তাই না? আমরা কি করি? কোয়ালিটি টাইম স্পেন্ডিং, কোয়ালিটি টাইম, নট টাইম স্পেন্ডিং, কোয়ালিটি টাইম। এমন বাবা মা ছেলে মেয়ে সব হয়তো একসঙ্গে বসে টিভি দেখতে দেখতে খাচ্ছে। They are spending the time but not quality time. So quality time যদি আপনি স্পেন্ড করেন তবেই রিলেশনটা সুন্দর হবে। এনি টাইপ অফ রিলেশন, এখানে প্রসঙ্গ হচ্ছে গড রিলেশন। সো সেই জন্য কি হচ্ছে? অভ্যাসের জন্য শ্রবণ, ভগবানের কথা শুনতে হবে। কীর্তনম, ভগবানের কথা কীর্তিত করতে হবে, বলতে হবে। শ্রবণ, কীর্তন, স্মরণ, চিন্তা করা, ভগবানের কথা চিন্তা করা। পদ সেবা, ভগবানের শ্রীচরণ সেবা করা। তারপরে অর্চনা, বন্দনা, তার পুজো করা, বন্দনা করা, স্তুতি, দাস্য সখ্য আত্ম নিবেদনম। তার মানে এইগুলো হচ্ছে যে নবধা ভক্তি, এগুলো অভ্যাস করতে করতে ভগবানে মন যাবে। যাদের মন স্বাভাবিকভাবেই ঈশ্বরের দিকে রয়েছে, মন প্রাণ ভগবানে সমর্পিত যারা, তারা ভগবানের অত্যন্ত অগ্রণী ভক্ত, ঠিক। কিন্তু তাহলে কি আমরা সেটা কোনোদিন পারবো না? যে না পারবে, তোমাদের তাহলে অভ্যাস করতে হবে। দেখুন, সেই জন্যে আমরা বৈধি ভক্তির কথা বলি। বৈধি ভক্তি মানে যেটি অভ্যাস করে অগ্রসর হতে পারে। স্বাভাবিকভাবে স্পন্টেনিয়াসলি যদি ভগবানের প্রতি ভক্তি আমরা কাউকে দেখি, তার পেছনেও একটি অভ্যাস পর্ব রয়েছে। হয়তো জন্ম জন্ম ধরে অভ্যাস করে করে আজ আমরা এই পরিণতিটা দেখছি, হতে পারে। সেই জন্যে তোমার যদি মনে হয় যে তুমি ওই অবস্থায় এখন পারছো না, তাহলে অভ্যাস করো। এবং সেই কারণের জন্য দেখবেন জপ, পুজো, তীর্থস্থান, শ্রবণ, এসব অভ্যাস করতে হয়। আপনি শুনেছেন, অনেক কথা শুনেছেন, পড়েছেন, অনেক কিছু পড়েছেন। এখন আপনি কি পড়ছেন? ভগবানের কথা পড়ছেন, তার কথা শ্রবণের চেষ্টা করছেন। কেন? আমি ভগবানকে ভালোবাসতে চাই, ঈশ্বরকে মন দিতে চাই, তাই আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই, ভগবানের সঙ্গে সংযুক্ত হতে চাই। তাই যত রকম উপায় রয়েছে তার একটি, দুটি অথবা অনেকগুলো একসঙ্গে ব্যবহার করে আমরা মন ঈশ্বরে দিতে চাই, যার যেটা সুবিধা। কেউ তার কথা বলতে ভালো লাগে, এর দ্বারাই সে সংযুক্ত হয়ে রয়েছে। কেউ তার সঙ্গীত পরিবেশন করতে পছন্দ করে, তাই করেই সে সংযুক্ত হয়ে আছে। কেউ তার কথা লিখতে চায়, কেউ তার পুজো করতে চায়, তার পট বারবার মানুষ পটে নিয়ে আসতে চায়। যেটা যার কাছে যেমন শুদ্ধ পবিত্র বলে মনে হয় বা সহজ বলে মনে হয়, সে তাই করতে থাকে। এবং ভক্তি আপনাকে এত সুযোগ দিয়েছে যে তুমি ভগবানকে একটা সম্পর্কের মধ্যে নিয়ে চলে আসো। সুযোগ এখানে রয়েছে যে তুমি ইচ্ছে করলে ভগবানকে তোমার প্রতিও ভাবতে পারো, কোনো ক্ষতি নেই, তাই ভাবো। তোমার যদি এটা স্বাভাবিক মনে হয়, সহজ মনে হয়, তুমি এটাই করো। তার জ্বলন্ত উদাহরণ মীরাবাই। তোমার যদি মনে হয় ভগবানকে আমার পুত্র রূপে ভাবতে খুব ভালো লাগে, তাই করো। মাতা, পিতা, বন্ধু, যেমন খুশি তুমি করো।
কারণ যে ভাব তোমার কাছে সহজ স্বাভাবিকভাবে যায়, সেই ভাবটির সঙ্গে ঈশ্বরকে যুক্ত করাই তো তোমার সহজ হবে। আর যদি মনে হয় যে না আমি তার সেবক, তাই করো, আমি তার সেবক, আমি ভগবানের একজন সেবক, আমার এই ভাবটা ভালো লাগে, ব্যাস তাই করো। এত স্বাধীনতা দিয়ে আপনাকে অভ্যাসের কথা বলেছেন। তারপরে বলেছেন অভ্যাসে অপি অসমর্থসী, যদি অভ্যাস করতে না পারো তাহলে তুমি মত কর্ম পরমো ভব। এই কথাগুলো কিন্তু হয়ে গিয়েছে, তবুও এইগুলোর ভেতরেই আসল ব্যাপারটি রয়েছে বলে এগুলো আমরা একটু রিপিট করছি সময় নিয়ে। মত কর্ম পরম ভাব বলছে আমি অভ্যাস করতে পারবো না। অনেকের পক্ষে অভ্যাস করাটা হয়তো অত সহজ নাও হতে পারে। অভ্যাস মানে কি? একটি জিনিস বারবার অনুষ্ঠান করা। যদি এটা তোমার পছন্দ না হয় তাহলে কিছু করবে তুমি মত কর্ম পরম ভাবা, মত কর্ম পরায়ণ, ভগবানের কর্ম, মত কর্ম, এইটি তুমি ভেবে উপাসনা কর্ম যা কিছু করতে থাকো, মত কর্ম পরম ভাবা। আর তাহলে কিন্তু তুমি সমস্ত সিদ্ধি প্রাপ্ত হবে। আমি তোমার যা যা করবার সব করে দেব। তারপরে বলছেন যদি তাও তুমি না পারো, মত যোগমাশ্রিতা, তুমি মত পরায়ণ, মত কর্ম পরায়ণ যদি না করতে পারো তাহলে তুমি মত যোগমাশ্রিত, মত যোগম আশ্রিত। মত যোগ মানে আমাতে অর্পণ রূপ যোগ, মানে শ্রীরামকৃষ্ণ যেমন গিরিশ ঘোষকে বলছেন যে বকলমা দাও, এটা এক ধরনের ওই কথাই। হ্যাঁ, মত যোগম আশ্রিতা মানে আমাতে সমর্পণ বুদ্ধি দিয়ে দাও, ব্যাস আমি তোমার যা খুশি করে দেবো। প্রভু আমি কিছুই করতে পারবো না, আরে সকালবেলা সন্ধ্যেবেলা একটু প্রণাম করিস, বলছে না তাও আমি পারবো না। আচ্ছা আহারের পরে করিস, তাও পারবো। আচ্ছা স্নানের পথে কোনো ঠিক নেই, আমার সম্ভব নয়, তাহলে আমাকে ভার দাও। এই যে ভার দাও, মত যোগম আশ্রিত, হ্যাঁ, আমাতে সমস্ত কিছু কর্মফল সমর্পণ করে, অর্পণ রূপ যোগের দ্বারা আশ্রয় করে, সর্বকর্ম ফল ত্যাগম, সমস্ত কর্মফল ত্যাগ, তথা কুরু যথাত্মবান। তো এইভাবে যদি সংযত ইন্দ্রিয় হয়ে আমাতে সবকিছু সমর্পণ বুদ্ধিতে করতে পারো তাহলেই হবে, তুমি সমস্ত কিছু প্রাপ্ত হবে। তাই করো, যদি এটা না পারো এটা করো, এটা না পারো এটা করো, এরকম বলেছেন। আর 12 নম্বরে এসে বলছেন যে আমার ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। ওই যে শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানাধ্যানম বিশিষ্যতে, তিনি বলছেন আমার ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। তো জ্ঞানী মানে যে জ্ঞান শব্দ যুক্তির দ্বারা আত্মনিশ্চয় রূপ যে পরোক্ষ জ্ঞান, সেই জ্ঞান শ্রেয়। আবার জ্ঞানের থেকে ধ্যানম বিশিষ্যতে, আবার বলছেন ধ্যানের থেকে কর্মফল ত্যাগ বিশিষ্যতে। একটার পর একটা বলছে। কি বললেন তাহলে দেখুন, অভ্যাসাৎ জ্ঞানম হি শ্রেয়া,
অভ্যাস মানে এখানে একটা জিনিস জেনে অভ্যাস, একটা জিনিস না জেনে অভ্যাস। তার মানে যদি যান্ত্রিক ভাবে কেবল করতে থাকি তাহলে হবে না। দেখুন এই কথাটা এখানে স্পষ্ট হচ্ছে। অভ্যাস মানে রিপিটেশন, কিন্তু রিপিটেশন মানে নোয়িংলি রিপিটেশন, নট আননোয়িংলি, মেকানিক্যালি। নো, মেকানিক্যালি করলে হবে না। এক্সাম্পল অনেক হতে পারে, শ্রেষ্ঠ এক্সাম্পলটা দেখুন। শ্রীরামকৃষ্ণ মা কালীর পুজো করছে, এরকম এরকম পূজারী প্রচুর আছে, ভবিষ্যতেও থাকবে, অতীতেও ছিল, তখনও ছিল। তারা কি করছেন? 10 মিনিট 15 মিনিট পুজো হয়ে গেল, ভোগ দিল, ঘন্টা দিল, আপনি প্রসাদ দিয়ে দিল, 15 মিনিট দিল, চলে গেল। শ্রীরামকৃষ্ণের পুজো শেষ হচ্ছে না, তিনি মাকে জীবন্ত রূপে দর্শন করছেন, পাথরেও শ্বাস প্রশ্বাস করছে। তাহলে এই যে অভ্যাস, এটা যদি করছেন, এটা কি কেবল যান্ত্রিক অভ্যাস? তা নয়। তিনি দাদার থেকে পুজোর মন্ত্রতন্ত্র সব শিখেছেন, কিন্তু এই পুজো তার কাছে কেবল পুজো নয়, কেবল একটা অনুষ্ঠান নয়। অভ্যাসাৎ জ্ঞানম হি শ্রেয়, অভ্যাসের থেকে জ্ঞান শ্রেয়। তাহলে কেবল অভ্যাস থেকে কেন অভ্যাস করছি এটা জেনে অভ্যাস করাটা ভালো। রোজ জপ করি, গুরু বলে দিয়েছে সকালে একটু করো, সন্ধ্যা একটু করো। কি করি, কেন করি, করলে কি হয়, কিভাবে করতে হয়, দেখুন এগুলো জেনে যদি আপনি করেন এটা একরকম। হ্যাঁ, বলেছে করো, আর কোনো কিছু করতে হবে না, অত ভাবতে সময় নেই, অফিস আছে, তাড়াতাড়ি করছে, হতে পারে। তাহলে একটা হলো কেবল অভ্যাস, আর একটা হলো জেনে অভ্যাস। এটা হলো শ্রেয়। কোনটা? স্টেপ বাই স্টেপ, মানে যান্ত্রিক অভ্যাসের থেকে জেনে অভ্যাসটা শ্রেয়। আবার বলছেন জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে। জ্ঞানাৎ, জ্ঞান মানে জাস্ট নলেজ, বাট এই নলেজ জ্ঞান, নট বিজ্ঞান। আমরা যখন জানলাম একটা জিনিস, বিষয় হিসেবে আপনি জেনেছেন, বাট তখনও ধ্যান স্তরে এটা পৌঁছই। তাই বলছেন ধ্যানের স্তরে যখন পৌঁছবে ধ্যানটা হবে বেটার, এর থেকে আরো ভালো। সেটাই বলেছেন জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে। তাহলে কেবল আমি কতগুলো জিনিস জানলাম, বাট উই আর নট প্র্যাকটিসিং ইট অল। সেই জন্য বলছেন ওর থেকে ধ্যান শ্রেষ্ঠ। জ্ঞান যুক্ত না হলে কেবল অভ্যাসের দ্বারা হবে না, আবার জ্ঞান যুক্ত অভ্যাস এর পরের স্টেপ হচ্ছে ধ্যানম। সেই অবস্থায় পৌঁছলে নিধিধ্যাসন বিশিষ্যতে, এটা বিশেষ, এটা শ্রেষ্ঠ, স্টেপ বাই স্টেপ। ধ্যানের থেকেও শ্রেষ্ঠ বলছেন ধ্যানাৎ কর্মফল ত্যাগ। কর্মফল ত্যাগ হচ্ছে ধ্যানের থেকেও শ্রেষ্ঠ। ত্যাগাৎ অনন্তরম শান্তি। ত্যাগের থেকে অনন্তরম, কর্মফল ত্যাগের পরেই শান্তি বা মুক্তি। শান্তি মানে মুক্তি, ত্যাগেই হচ্ছে তারপরেই শান্তি বা মুক্তি। তাহলে ত্যাগ
একেবারে হচ্ছে না, স্টেপ বাই স্টেপ আসছে। তুমি একবারে ত্যাগ করতে পারছো না, ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে অভ্যাস করো। কি অভ্যাস করব? যান্ত্রিক ভাবে অভ্যাস করো না, জেনে অভ্যাস করো। আচ্ছা জেনে করছি, না না, এই জেনে যে অভ্যাস করছো এটা ধ্যান পর্যন্ত এগোতে হবে। আচ্ছা আমি ধ্যান করছি, তাহলে এখানেও দেখুন আমি রয়েছে, আমি ধ্যান করছি, আমি তার চিন্তা করছি। বলছেন এটাকেও ছেড়ে দাও, সমস্ত কর্মফল ত্যাগ করে দাও। ধ্যানাৎ কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। কর্মফল ত্যাগ, কারণ কর্মফল আবার শরীর ধারণ, এইটি তো চক্র, সংসার চক্র একে বলে। নিরন্তর আমরা কর্ম করছি, তার ফল এবং তার ফলে আবার শরীর ধারণ, আবার এই চক্রে এসে পড়ছি। তাই কর্মফলের ত্যাগই হচ্ছে সর্বোচ্চ অবস্থা, সমস্ত কর্মফল ত্যাগ। সেটিকেই বলেছেন ত্যাগাৎ অনন্তরম শান্তি, ত্যাগেই শান্তি। ত্যাগের থেকে আর শান্তি কিছু নেই। ত্যাগ মানে কি? ত্যাগ কর্মফল ত্যাগ। ত্যাগ মানে কর্মত্যাগ নয়, কিন্তু ভুল বুঝবেন না। ত্যাগ বলে দিয়েছে, ব্যাস তাহলে তো ত্যাগ হয়ে গেল, এখন আর কিছু করার নেই, সবই আমার ত্যাগ হয়ে গেছে, সব সব। বলছে কি করবেন? না আমার কোনো, আমি ত্যাগ, সব ত্যাগ। খাবে এসো, বলছে হ্যাঁ তা খাবো। যে ঘন্টা পড়ে গেছে, এটা আমি তো আর সহ্য করতে পারি না, এই যে চল 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 খেয়ে। দেখুন আমাদের বুদ্ধির ভেতরে কেমন বিপরীত সব জিনিসপত্র রয়েছে। যেই বলা হলো কিছু করতে করতে, না না আমি ত্যাগ করে দিয়েছি, আমার কিছু করার, আমি পরম ত্যাগী। তারপরে যেই বলেছে ঘন্টা পড়ে গেছে, বলছে না আর মাথা ঠিক থাকে না, ঘন্টা পড়লে। হ্যাঁ, আপনি ছাত্রদের দেখবেন স্কুলে, মানে যদি শেষের পিরিয়ড, একেবারে লাস্ট পিরিয়ড, তারপরে ঘন্টার আরে দাঁড়াও দাঁড়াও, একটা নোটিশ আছে, বল আরে নোটিশ রাখো তোমার, আর কেউ দাঁড়াবে না। টিচার হয়তো বেরোচ্ছেই না, ক্লাসের মধ্যেই আছে, টিচার টিচার থাকুক। হ্যাঁ, বাচ্চা সব, ঘন্টার এমন মহিমা, ঘন্টা একবার যদি বাজিয়ে দেন ব্যাস হয়ে গেল। আপনি দেখবেন 11টার সময় প্রেয়ার হবে, তো প্রেয়ারের আগে ঘন্টা বাজিয়ে দেবে, সেই ঘন্টা বাজিয়ে দেবে, সব ছেলে দেবে, মানে হ্যাঁ লাইন তো। ঘন্টা এমন মহিমা, কারণ আমরা ওইভাবে ট্রেন্ড হয়ে গেছি, অভ্যাস ভাবেই হয়েছে। ঠিক সেইভাবেই ত্যাগা শান্তির অনন্তরম। যখন আপনি বাস কর্মফল সব আর কিছু, নিরন্তর কর্ম করেও আপনি কর্ম থেকে মুক্ত হয়ে যেতে পারেন, নিরন্তর কর্ম করেও। এবং এই কর্মের এমনই মাহাত্ম্য, এমনই মহিমা, যে এই কর্মের দ্বারাই আপনি বদ্ধ হতে পারেন, আবার কর্মের দ্বারা আপনি মুক্ত হয়ে যেতে পারেন। সেই এই কর্মই কাজ। এই জগতে আপনি আমি কর্মের দ্বারাই আমাদের ডেস্টিনেশন ঠিক করি। কেউ আমাদের ডেস্টিনেশন ঠিক করে দেয় না, আমরাই করি কর্মের দ্বারা। সেই বস্তু, সেই সম্পদ সব এখানেই থাকবে, কিন্তু আমি সেটাকে কিভাবে ব্যবহার করছি, আপনি কোন দৃষ্টিতে সেটা নিচ্ছেন, এর দ্বারাই আপনি আমি হয়ে উঠছি। আপনি যে আপনি হয়ে উঠছেন,
সেটা এই সম্পদ ব্যবহারের দ্বারাই। তাহলে সম্পদকে আমরা ব্যবহার ঠিক করতে পারলে সেটা হয়ে ওঠে দৈবী সম্পদ, আবার ঠিক না করতে পারলে হয়ে ওঠে আসুরি সম্পদ। দেখুন, এই অর্থই বা সম্পদ যে কোনো, আমি সম্পদকে কিভাবে ব্যবহার করছি তার দ্বারা আমি দেবত্ব নিয়ে আসতে পারি আমার ভেতরে, দৈবী সম্পদ। আবার কিভাবে ব্যবহার করছি তার দ্বারা আমি আসুরি বৃত্তিও নিয়ে আসতে পারি, আমি অসুর হয়ে উঠতে পারি। তাহলে আমার অসুর হওয়ার জন্য সম্পদ দায়ী নয়, আমি এটাকে কিভাবে ব্যবহার করছি এটাই রেসপন্সিবল। এই জগৎ জগতের মতোই আছে, আমি জগৎকে অন্যভাবে দেখছি। কারণ কি? আমার ভেতরে হিংসা, ঈর্ষা, রাগ, দেশ জর্জরিত হয়ে আছে আমি, তাই আমি শুদ্ধ পবিত্র দৃষ্টিতে দেখতে পাচ্ছি না। এই তফাৎ, আর কিছু নেই। একজন মানুষের কাজকে একজনের অত্যন্ত মহৎ কর্ম বলে মনে হচ্ছে, আবার অন্যদিকে আর একজনের কাছে ভীষণ খারাপ মনে হচ্ছে। হয় কিনা বলুন? চোরের কাছে পুলিশ কেমন মনে হবে? এর থেকে শয়তান লোক পৃথিবীতে আর দুটো নেই। কিন্তু যিনি সৎ প্রবৃত্তির মানুষ, তার কাছে পুলিশ থাকুক বা না থাকুক, বা কিছু থাকুক না থাকুক, তাতে কি এসে গেল? তুমি সৎ মানুষ, ভালো, তাই না? কিছুই এসে যায় না তোমার। ঠিক এক্স্যাক্টলি ভাবে তাহলে জগতের বস্তু সম্পদকে আমরা যেভাবে ব্যবহার করছি, আমরা সেভাবেই হয়ে উঠছি। এবারে কতগুলো গুণের কথা বলতে হবে। দেখুন, ভগবানকে যদি আপনি ভালোবাসেন তাহলে এই স্টেপ গুলো তো পরপর পরপর আলোচনা হলো। এবারে বলছেন যে দেখো, তুমি যদি ভগবানের ভক্ত হয়ে উঠতে চাও তাহলে ভগবান যেগুলো পছন্দ করেন তুমি সেগুলোই করো। খুব সহজ ব্যাপার। ভগবানের প্রিয় যে গুণ, সেই গুণগুলো তোমার ভেতরে নিয়ে আসবার চেষ্টা যদি করো তাহলে নিশ্চয়ই ভগবান তোমাকে ভালোবাসবেন। দেখুন, আমরা কি ভাবতাম ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়েছি, তখন কি হয়েছে? মাস্টার মশাই কাকে পছন্দ করে না? ওই ছেলেটাকে পছন্দ করে। তারপরে ভেবে দেখলাম কেন করে না, ও এইটা ভালো বলতে পারে বা ও এইটা করতে পারে, তাই না? তার মানে মাস্টার মশাই প্রিয় যদি হতে চাই তাহলে আমাকে ওইগুলো করতে হবে, তাহলে আমরা প্রিয় হয়ে যাব, তাই না? কিন্তু এমন নয় যে জন্মদিনে একটা ক্যাডবেরি নিয়ে গেলেই প্রিয় হয়ে যাবো, তা হবে না। তাহলে তার প্রিয় হয়ে উঠতে গেলে আমার যেটা দরকার সেটা হচ্ছে এই জিনিসটি হয়ে ওঠা। সেটা কি না, তার ভেতরে যে কোয়ালিটি, যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো আমার ভেতরে নিয়ে আসা। 13 নম্বর শ্লোক পড়ে ফেলি, এরকম অনেকগুলি শ্লোক পরপর রয়েছে। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ স্খমে। আমরা একটা করে শব্দের অর্থ জানবো, শ্লোকগুলো পড়ব। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ স্খমি। সর্বভূতানাং অদ্বেষ্টা। দেখুন, সর্বভূতানাং, সর্বভূতানাং মানে সমস্ত প্রাণীর প্রতি। সর্বভূতানাং, ভূত শব্দ আমরা আগেও পড়েছি। সর্বভূতানাং অদ্বেষ্টা। দ্বেষ শব্দের বানান হচ্ছে কি দয় বয় একার, আর দেশ মানে কি তার থেকে বিদ্বেষ, দেশ, এই যে কথা, কাউকে সহ্য করতে না পারা আমরা বলি না, রাগ দেশ। দেশ মানে
আমি এটাকে পরিহার করতে চাই, সেই জিনিসটা যেটা আমার অপছন্দের, তাই জন্য তাকে আমি দূরে সরিয়ে রাখতে চাই। এর উল্টো দিকে হচ্ছে রাগ, মানে যেটা আপনার খুব প্রিয় সেটাকে আপনি কাছে চান, আর যেটা অপ্রিয় সেটাকে আপনি দূরে সরাতে চান, এটাকে বলা হয়েছে দ্বেষ, তাই না? তার উল্টোটা কি হবে? অদ্বেষ। দেখুন অ আছে না সামনে, হ্যাঁ, তাহলে দেশ, তার উল্টো হচ্ছে অদ্বেষ। তার মানে দেশ শূন্য, সর্বভূতানাম দেশ শূন্য। তাহলে এইটা আমাদের মানে গুণ, ভগবান এটা পছন্দ করেন। যদি আপনি দেশ করেন তাহলে ভগবান অপছন্দ করবেন, বলছেন না এইটা তো হবে না, আরে ও তো আমার ছেলে, ও তো আমার মেয়ে, ও তো আমার সন্তান, তুই ওর দিকে তাকাতে পারিস না কেন, তাই না? বলছে না ওকে আমি পছন্দ করি না। আরে পছন্দ করো না। দেখুন পছন্দ না করাটাই ঠিক অদ্বেষ নয়। অদ্বেষ মানে আপনার ভেতরে ওর নাম শুনলেই একটা এমন অবস্থা হয় মানে সহ্য করতে পারেন না। এইটা ধরুন অনেক জিনিস আছে, লাইকিং ডিসলাইকিং, কিন্তু ঠিক আরো একটু হায়ার স্টেট দেখুন। ধরুন আমি আলো পছন্দ করি, অন্ধকার অপছন্দ করি, এটা আমার ভালো লাগে না, এটা এই পর্যন্ত হলে কোনো অসুবিধা নেই, কারণ এটা প্রত্যেক মানুষের মধ্যেই থাকবে। আমার এটা ভালো লাগে, এটা ভালো লাগে না, আমার গরম খেতে ভালো লাগে না, ঠান্ডা খেতে ভালো লাগে, যাই ঠিক আছে, এটা ঠিক আছে, তা নয়। কিন্তু ওখানে যেটি আমি অপছন্দ করি তার প্রতি আমার মনে মনে একটা বিদ্বেষ ভাব আছে, ঘৃণা ভাব আছে, এইটাই খারাপ। আপনি কাউকে অপছন্দ করতে পারেন, ধরুন তার সঙ্গ আপনার ভালো লাগে না, ঠিক, কিন্তু তাকে আপনি ঘৃণা করতে পারেন না, অবজ্ঞা করতে পারেন না। এই জায়গাটি তফাৎটা বুঝে নেব। আমার তার সঙ্গ ভালো লাগে না, ঠিক আছে, হতে পারে তিনি অন্যরকম পছন্দ করেন, আমার সেটা পছন্দ না, ঠিকই আছে, কিন্তু তার মানে এই নয় যে তার প্রতি আপনি কোনো ঘৃণা বা অবজ্ঞা পোষণ করবেন। সেটাই অদ্বেষ্টা, সর্বভূত সমস্ত ভূতের অদ্বেষ্টা, দেশ শূন্য হওয়া। কারণ ভগবান সবার ভেতরে বিরাজ করছে, তার মানে মাহুত নারায়ণ, বাঘ নারায়ণ, হাতি নারায়ণ, সবই নারায়ণ। দেখুন কিন্তু সব জলে স্নান চলে না, পান চলে না, ঠিক। আপনাকে বলা হচ্ছে না যে নোংরা জলে আপনি স্নান করুন, তা বলা হচ্ছে না, কিন্তু ঠিক আছে ভগবান সব রকম করেছে, তাই না? এইটা মনে রাখতে হবে যে ওর এটাই বৈশিষ্ট্য। বাঘের বৈশিষ্ট্য একরকম, হাতির বৈশিষ্ট্য একরকম। আপনাকে বলা হচ্ছে না বাঘকে আলিঙ্গন করতে, বলা হচ্ছে না, তার মানে আবার এই নয় যে কি বাঘ মানে তার প্রতি আপনার বিশেষ দেশ থাকবে না, ঠিক আছে, ভগবান এমন রূপে তিনিও বিরাজ করছেন, ঠিক এইটাই। বা আমরা বাঘের এক্সাম্পল করলাম, বা অন্য ধরুন কোনো থাকে না কেউ আর ছোট ছোট নানা রকম প্রাণী, যাকে আমরা সব ঘৃণা করি, না, এটা হবে না। সেই জন্য বলছেন অদ্বেষ্ট সর্বভূতানাম মৈত্র করুণা এওচ। মৈত্র, মৈত্র হচ্ছে মৈত্রী ভাব সম্পন্ন, মৈত্রী মানে বন্ধুতা, তাহলে মিত্রতা থাকতে হবে। মৈত্র করুণা এওচ, দয়া, বন্ধুতা, দয়া, নির্মমা। আর কি বলছেন? নির্মমা। নির্মমা মানে আমরা বাংলায় যে নির্মম বলি তা নয়, হ্যাঁ নির্মম নির্মম মানে হচ্ছে মমত্ব রহিত, মানে আমিত্ব বুদ্ধি শূন্য, এই থাকতে হবে। হ্যাঁ, নির্মমা।
আমার কিছু নেই, সমস্তই ভগবানের। মমত্ব বুদ্ধি শূন্য হবে। কারণ যদি সমস্ত কিছুরই ভগবানের হয় সৃষ্টি, তাহলে আমার বলবার কারণ কি? কেন আমি আমার বলবো? তাহলে আমি যখন আমার বলে বলি, সেটা জ্ঞানে বলি না অজ্ঞানে বলি? অজ্ঞানেই বলি, তাই না? দেখুন, যখন বলি আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, এগুলো আমরা অজ্ঞানে বলি, তাই না? সেই বলছে নির্মমা, মানে মমত্ব শূন্য। বলছে না, আমার বলে কিছু। নিরহংকার, অহংকার নিরহংকার, দেখুন নিরহংকার এবছ, মানে অহংকার শূন্য হওয়া। অহংকার বলছেন এ অহংকার, অহংকার, এই অহংকার। জীব স্বরূপতই ব্রহ্ম, কিন্তু ব্রহ্ম স্বরূপ সে উপলব্ধি করতে পারে না কেন? অহংকারের জন্য। অহংকার বশতই জীব নিজেকে ব্রহ্ম থেকে বা ঈশ্বর থেকে পৃথক বলে অনুভব করে। তাই বলছেন নিরহংকার, নিরহংকার। এগুলো কি পড়ছি আমরা? ভক্তের বিশেষ বিশেষ গুণ। এই গুণগুলি ভগবান একটু পরে বলবেন যে আমার কিন্তু এগুলো খুব প্রিয়। স্বামী ভক্ত প্রিয়, মদ ভক্ত স্বামী প্রিয়, আমার এরা খুব প্রিয়। ক্লাসে মাস্টার মশাই বলেন না, দেখো আমার না এটা খুব প্রিয় যে তোমরা একদম ক্লাসে কথা বলবে না। যদি ক্লাসে কথা বলো তাহলে আমার প্রিয় হতে পারবে না। আমার প্রিয় হতে গেলে ক্লাসে কথা বলা চলবে না, ঠিক মতো হোমওয়ার্ক করতে হবে। তো তখন আপনি বুঝতে পারলেন যে তাহলে ঠিক ক্লাসে কথা বলা যাবে না, হোমওয়ার্ক ঠিক মতো করে নিয়ে যাব, আর তাহলেই টিচার আমাকে ভালোবাসবে। ভগবানও ঠিক ওইভাবেই বলছেন, মাইয়ার পাতা মনোবুদ্ধি, ঠিক পরের লাইনে আসবে মদ ভক্ত স্বামী প্রিয়, ওই হচ্ছে আমার প্রিয় ভক্ত। তাহলে আর কি বলছেন? সম দুঃখ সুখ, শব্দগুলো লক্ষ্য করুন। দুঃখ সুখ সম, দুঃখ এবং সুখ। আচ্ছা, সুখের অনুভব আর দুঃখের অনুভব কি এক? তা তো নয়, কিন্তু দুটোকে সমবুদ্ধি নিতে বলেছেন। এর অর্থ কি, তাৎপর্য কি? বলছেন সম দুঃখ সুখ স্খমি, স্খমিটা আর একটা, সুখ এবং দুঃখতে সমত্ব থাকা। তার মানে যিনি ভক্ত হবেন, সুখটাও ভগবানের থেকে আসা, দুঃখটাও ভগবানের থেকেই এসেছে। এই বুদ্ধিতে তিনি সমত্ব অবস্থা পালন করবেন, যে আমাকে দুটোতেই সমান থাকতে হবে। সুখের অনুভব দুঃখের মতো নয়, দুঃখের অনুভব নিশ্চয়ই সুখের থেকে আলাদা, কিন্তু দুটো অনুভবকে এখানে সম বলার তাৎপর্য হচ্ছে যে দুটো অনুভব যদি আমাকে ঈশ্বরের দিকে নিয়ে যায় তবেই দুটো সম। আমরা সাধারণত কি হয়, সুখের দিনে ঈশ্বর থেকে দূরে চলে যাই, সুখে এত আত্মহারা হয়ে পড়ি যে তখন আর ঈশ্বরের কথা মনে থাকে না। কিন্তু যিনি পরম ভক্ত হবেন ভগবানে, তাকে বলছেন তিনি হবেন সম দুঃখ সুখ। প্রসঙ্গত আপনারা ভাগবতের
মাতা কুন্তি স্তুতি স্মরণ করতে পারেন, ভগবানের কাছে তিনি বলছেন দুঃখ আমাকে দাও। তাহলে সম দুঃখ এবং সুখ, সুখ এবং দুঃখে যিনি সমত্ব থাকতে পারেন, সমান থাকতে পারেন, মানে দুঃখে তিনি ভেঙে পড়বেন না, আর আনন্দে তিনি আত্মহারা হয়ে পড়বেন না। হ্যাঁ, যে একেবারে দেখো আমার কি সাফল্য এসে গেছে, আমার সব, না 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 না। ভগবান তোমাকে দুটো জিনিস দিচ্ছেন এই জন্যে যে এই দুটো দিয়ে তোমাকে দুটোর পারে যেতে হবে। যত সময় তুমি সুখের ভিতরে রয়েছো, দুঃখ তোমার পিছু ছাড়বে না। আমরা ভুলবশত কি বুঝি, সুখকেই সর্বদাই আকাঙ্ক্ষা করি, যে সুখেই থাকবো, কিন্তু এটা বুঝতে পারি না যে সুখ আর দুঃখ একই জিনিসেরই দুটো অভিমুখ, একই জিনিস। আজ পাখার হওয়া আপনার কাছে সুখকর, কদিন পরে এটাই আপনার কাছে দুঃখকর হবে। তার মানে সিচুয়েশনই একটা জিনিসকে সুখ অথবা দুঃখ অনুভব করায়, তাই না? আপনার প্রিয় খাবারটাই একসময় আপনার অত্যন্ত বেদনাদায়ক মনে হয়ে উঠতে পারে, যেদিন হয়তো আপনার মনটা কোনো কারণে ভালো নেই। সেদিন যদি আপনাকে বলা হয় এই তুমি এটা খাবে, আপনি অত্যন্ত অপমানিত বোধ করবেন, অত্যন্ত ব্যথা অনুভব করবেন। ও জানে না আজ আমাকে এটা বলছে, আমাকে অত্যন্ত আঘাত দিয়েছে, হয় না? সো এক্স্যাক্টলি দেখুন, তার মানে সুখ এবং দুঃখ জিনিসটি অত্যন্ত আপেক্ষিক। তাই বলছেন সমাহার। সুখ এবং দুঃখের অনুভবের দ্বারা আমরা ঈশ্বরের দিকে যদি এগিয়ে যেতে পারি, তাহলে এই দুটো সমান। দুঃখের অনুভব আর সুখের অনুভব দুটোই আমাকে ঈশ্বরের দিকে নিয়ে যায়। আর বলছেন ক্ষমী, ক্ষমা, যিনি ক্ষমা করতে পারেন, ক্ষমাশীল হওয়া। ভক্তের এটা হচ্ছে পরম গুণ, তিনি ক্ষমাশীল হবেন। ক্ষমার ভেতরে ছোট হয়ে যাওয়ার ভাব নেই, কিন্তু আমরা অনেক সময় ভাবি যে আমরা ক্ষমা করে দিলাম মানে আমি বোধহয় ছোট হয়ে গেলাম। কখনোই তা নয়। আর এটাও জানবেন, ক্ষমা তিনিই করতে পারেন যিনি সবল, দুর্বল নন। বলবান যিনি, তিনিই ক্ষমার যোগ্য। তাই ক্ষমা একটি পরম গুণ, ক্ষমা করে দেওয়া। আর এই ক্ষমাশীল যদি আপনি না হতে পারেন, আপনি ধ্যানশীল হতে পারবেন না। কিরকম? দেখুন, আপনি কোনো একটা জিনিস সারাদিনে হয়তো ঘটেছে, কারোর প্রতি আপনি অসন্তুষ্ট হয়েছেন, তাকে একটু বকে দিয়েছেন বা কিছু একটা হয়েছে, ধরুন যদি এটি আপনি তাকে ক্ষমা না করে দিতে পারেন, কেউ আপনাকে কিছু বলেছিল ইত্যাদি ইত্যাদি, ধ্যানের আসনে আপনি ধ্যান করতেই পারবেন না, বসতেই পারবেন না, তো ধ্যান করা দূরের কথা, বারবার আপনার ওইটা মনে হবে। তাই একমাত্র ধ্যান, মানে ক্ষমাশীল ব্যক্তি যথার্থ রূপে ধ্যানশীল হতে পারে। এবং শুধু তাই নয়, আপনি যদি স্পিরিচুয়ালিজম বা স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস নাও করেন, আপনি ভক্ত যদিও না হন, সুস্থ জীবনে যদি বাঁচতে চান, তাহলেও দেখবেন আপনাকে ঘুমোতে যাওয়ার আগে মন থেকে ওই মানুষগুলোকে, যার সঙ্গে আপনার যা কথা হোক, সারাদিনে যাই হোক না কেন, মন থেকে সেগুলোকে ক্ষমা করে দিতে হবে। যে প্রভু, আমি ওকে এটা বলে ফেলেছি, বা যা কিছু আপনার বিলিফ সিস্টেম আছে সেখানে গিয়ে যে ওকে আমি মনে মনে ক্ষমা করে দিলাম। তা না হলে দেখবেন আপনি, মানে এই অ্যাকাউন্টটাকে যদি সেটেল করতে না পারেন, আপনি দিক যাপন সুস্থভাবে করতে পারবেন না। ধ্যান জপ এ তো দূরের কথা। ধ্যান জপের জন্য আপনার মনের সূক্ষ্মতা, শুদ্ধতার প্রয়োজন হয়। আর সেই কারণের জন্য আপনাকে এত সচেতন হতে হবে, তা না হলে ধ্যান প্রায় অসম্ভব। আমরা এই জিনিসগুলোতে জোর না দিয়ে
আমরা ভাবি কত ঘন্টা ধ্যান হলো, 2 ঘন্টা ধ্যান, মানে অনেক কিছু, কিছুই হলো না। শুধু অহংকারের একটু বৃদ্ধি হতে পারে, আমি কিন্তু 2 ঘন্টা ধ্যান করলাম, আমি ফেসবুকে দিয়ে দিলেন today meditate 2 hours at a time, that's it. Oh didi, what you have done? 2 hours, but only this much. দেখুন আর কিচ্ছু হবে না হচ্ছে। আমি অবশ্য এরকম পোস্টিং দেখিনি, তো হয়ে যেতে পারে, কিছু নাই, কদিন পরেই হয়তো দেখতে পারি এত জব করলাম, বাস এত ধ্যান করলাম। যে পয়েন্টে ছিলাম, দেখুন তাহলে ভগবান এখানে বলছেন যে এই কোয়ালিটিস গুলো যাদের মধ্যে আছে তারা আমার প্রিয় ভক্ত। অদ্রেষ্টা সর্বভূতানাম, সমস্ত জীবের প্রতি দ্বেষ শূন্য হওয়া, কারোর প্রতি মনে কোনো বিদ্বেষ রাখবেন না। এটা অভ্যাস করতে হয়, অভ্যাস করতে হয়, ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। যদি কারোর প্রতি কোনো বিদ্বেষ ভাব মনে চলে আসে, ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যেন ওর প্রতি আমার কোনো বিদ্বেষ ভাব না আসে। ভগবান ওকেও তুমি কৃপা করো। ওর জন্য যদি আপনি প্রার্থনা করতে পারেন, ধরুন যে আপনার পরম শত্রু, যে আপনাকে খুব কষ্ট দিয়েছে বলে জানেন আপনি, তার জন্যও যদি আপনি তার মঙ্গলের জন্য প্রার্থনা করেন, দেখবেন হৃদয়ে আপনার যে তীরটা বিদ্ধ হয়েছিল সে তীরটা বেরিয়ে আসবে। এটা অত্যন্ত জরুরি। মৈত্রে করুণ এই বাচ্চা, মিত্রতার ভাব, করুণার ভাব, নির্মমা মমত্বহীন হওয়া, নিরহংকার অহংকার শূন্য হওয়া, সম দুঃখ সুখ, সুখ এবং দুঃখতে সমত্ব, আর ক্ষমাশীল হওয়া। চলুন তাহলে আজকে ভগবত গীতা পাঠ আমরা এখানে শেষ করছি। 12 অধ্যায়ের আজ আমরা 13 নম্বর শ্লোক পড়লাম।